হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো রয়েছেন। আপনারা দেখছেন সতীমা ইংলিশ ট্রেনিং ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত বন্ধুরা বিভিন্ন সরকারি এক্সামের জন্য নিজেকে প্রিপারেশন নিচ্ছেন, আপনারা এই চ্যানেলটিকে ফলো করতে পারেন। পশ্চিমবঙ্গ রাজ্যে ভূগোল থেকে আসা যে এমসিকিউগুলি প্রতিটি পরীক্ষায় বারবার আসে, সেই সমস্ত প্রশ্নগুলি এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে। এছাড়াও পশ্চিমবঙ্গ রাজ্যে 23টি ডিস্ট্রিক্টের সমস্ত এমসিকিউগুলির প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করা হচ্ছে। আপনারা এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গের ভূগোল থেকে আসা বিভিন্ন পরীক্ষায় যে এমসিকিউগুলি সেইগুলি অবশ্যই এই চ্যানেলের মাধ্যমেই জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি প্রথমবারের জন্য এই চ্যানেলটি ভিজিট করেন, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা আলোচনা করব এবং প্রতিটি এমসিকিউ প্রশ্নের উত্তর ভাবার জন্য আপনাদেরকে 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে। তো চলুন বন্ধুরা, এবার মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন, প্রথম প্রশ্নটি রাখা হয়েছে, ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্য স্থান? অপশন এতে দেওয়া রয়েছে রাজস্থান, অপশন বিতে রয়েছে আসাম, অপশন সিতে রয়েছে পশ্চিমবঙ্গ এবং অপশন ডিতে রয়েছে মধ্যপ্রদেশ। এই প্রশ্নটি WBCS প্রিলিমসে 2013 সালে এসেছিল। তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি, পশ্চিমবঙ্গ রাজ্যেই ব্যাঘ্র প্রকল্প আছে। পরের প্রশ্নটি দেখুন, সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? এই প্রশ্নটি WBCS প্রিলিমস 2016 সালে এসেছিল। অপশন এ দার্জিলিং, অপশন বি কোচবিহার, অপশন সি আলিপুরদুয়ার এবং অপশন ডি উত্তর দিনাজপুর। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে যে সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলায় অবস্থিত। পরের প্রশ্নটি দেখুন, পরিযায়ী পাখির জন্য প্রসিদ্ধ রসিক বিল অবস্থিত? অপশন এ আলিপুরদুয়ার, অপশন বি জলপাইগুড়ি, অপশন সি উত্তর দিনাজপুর, অপশন ডি কোচবিহারে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি কোচবিহারে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিমি? অপশন এ 221 কিমি, অপশন বি 320 কিমি, অপশন সি 400 কিমি, অপশন ডি 530 কিমি। যেহেতু পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে বিস্তার কত কিমি, সঠিক উত্তরটি হবে অপশন বি 320 কিমি এবং পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণে বিস্তার হচ্ছে 630 কিমি। পরের প্রশ্নটি দেখুন, মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর যে নদীর তীরে অবস্থিত? অপশন এ জলঙ্গি, অপশন বি মহানন্দা, অপশন সি ভাগীরথী, অপশন ডি ভৈরবী। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন সি ভাগীরথী। মুর্শিদাবাদের সদর শহর অর্থাৎ বহরমপুর ভাগীরথী নদীর তীরে অবস্থিত। কোন শহর কোন নদীর তীরে অবস্থিত, এখান থেকে প্রতিনিয়ত কিন্তু প্রশ্ন এসেই থাকে। পরের প্রশ্নটি দেখুন, বীরভূম জেলার সদর শহর হলো? অপশন এ সিউড়ি, অপশন বি বোলপুর, অপশন সি ইলামবাজার, অপশন ডি রামপুরহাট। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ সিউড়ি। বীরভূম জেলার সদর শহর হলো সিউড়ি। পরের প্রশ্নটি দেখুন, ছৌ নৃত্যের জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের যে জেলাটি?
অপশন এ বাঁকুড়া, অপশন বি পুরুলিয়া, অপশন সি নদিয়া, অপশন ডি হুগলি। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি পুরুলিয়া। পুরুলিয়াতে ছৌ নাচ দেখা যায়। পরের প্রশ্নটি দেখুন, পশ্চিমবঙ্গের কোন জেলায় জনঘনত্ব সর্বাধিক? অপশন এ উত্তর চব্বিশ পরগনা, অপশন বি কলকাতা, অপশন সি নদিয়া, অপশন ডি হাওড়া। সঠিক উত্তরটি হবে অপশন বি কলকাতা। পরের প্রশ্নটি দেখুন, পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা নেই এমন প্রতিবেশী দেশটি হলো? অপশন এ নেপাল, অপশন বি মায়ানমার, অপশন সি ভুটান, অপশন ডি বাংলাদেশ। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন বি মায়ানমার। অর্থাৎ পশ্চিমবঙ্গের তিনটি প্রতিবেশী দেশের সঙ্গে সীমানা রয়েছে, সেই তিনটি দেশ হলো নেপাল, ভুটান, বাংলাদেশ, কিন্তু মায়ানমার নয়। পরের প্রশ্নটি দেখুন, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? অপশন এ হাওড়া, অপশন বি বাঁকুড়া, অপশন সি দক্ষিণ চব্বিশ পরগনা, অপশন ডি নদিয়া। সঠিক উত্তরটি হবে যে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো অপশন সি দক্ষিণ চব্বিশ পরগনা। পরের প্রশ্নটি দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? অপশন এ কলকাতা, অপশন বি ঝাড়গ্রাম, অপশন সি দার্জিলিং, অপশন ডি পুরুলিয়া। সঠিক উত্তরটি হবে অপশন এ কলকাতা। পরের প্রশ্নটি দেখুন, 2014 সালে ভারতের নবতম ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়? অপশন এ দাচিগ্রাম, অপশন বি ইন্দোর কিল্লা, অপশন সি গরুমারা, অপশন ডি জলদাপাড়া। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি জলদাপাড়া। অর্থাৎ জলদাপাড়াকে 2014 সালে ভারতের নবতম ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয়েছে এবং এই জলদাপাড়া বর্তমানে আলিপুরদুয়ার জেলার অবস্থিত রয়েছে। পরের প্রশ্নটি দেখুন, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য যে জেলায় অবস্থিত? অপশন এ বর্ধমান, অপশন বি নদিয়া, অপশন সি উত্তর চব্বিশ পরগনা, অপশন ডি দক্ষিণ চব্বিশ পরগনা। সঠিক উত্তরটি হবে উত্তর চব্বিশ পরগনা। পরের প্রশ্নটি দেখুন, দার্জিলিংয়ের নিকট অবস্থিত পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুমের উচ্চতা কত? অপশন এ 2247 মিটার, অপশন বি 3000 মিটার, অপশন সি 2000 মিটার, অপশন ডি 7848 মিটার। সঠিক উত্তরটি হবে অপশন এ 2247 মিটার। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে দার্জিলিংয়ের নিকট অবস্থিত পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন হল ঘুম স্টেশন। পরের প্রশ্নটি দেখুন, পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে? অপশন এ 5টি, অপশন বি 2টি, অপশন সি 3টি, অপশন ডি 4টি। সঠিক উত্তরটি হবে যে পশ্চিমবঙ্গ যে দেশগুলির সঙ্গে সীমানা ভাগ করেছে তার সংখ্যা হচ্ছে অপশন সি 3টি। পরের প্রশ্নটি দেখুন, বক্সা ব্যাঘ্র প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ ওড়িশা, অপশন বি আসাম, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি পশ্চিমবঙ্গ।
সঠিক উত্তরটি হবে অপশন ডি পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্পটি অবস্থিত। পরের প্রশ্নটি দেখুন, আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের প্রায় সমান আয়তন বিশিষ্ট হল অপশন এ ডেনমার্ক, অপশন বি হাঙ্গেরি, অপশন সি ভিয়েতনাম, অপশন ডি সুইজারল্যান্ড। যেহেতু এখানে আয়তনের বিচারে বলা হয়েছে তাই সঠিক উত্তরটি হবে অপশন বি হাঙ্গেরি। পরের প্রশ্নটি দেখুন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষায় বারবার এসে থাকে। এই ক্ষেত্রে অপশানগুলি হলো অপশন এ শিলিগুড়ি, অপশন বি কোচবিহার, অপশন সি জলপাইগুড়ি, অপশন ডি আলিপুরদুয়ার। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ শিলিগুড়ি শহরকে পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। পরের প্রশ্নটি দেখুন, পশ্চিমবঙ্গে অবস্থিত 3 বিঘা করিডোর যোগ করেছে অপশন এ ভারত ও পাকিস্তানকে, অপশন বি ভারত ও চীনকে, অপশন সি ভারত ও ভুটানকে, অপশন ডি ভারত ও বাংলাদেশকে। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন ডি ভারত ও বাংলাদেশকে এই পশ্চিমবঙ্গে অবস্থিত 3 বিঘা করিডোর যোগ করেছে। পরের প্রশ্নটি দেখুন, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ তিস্তা ও জলঢাকা, অপশন বি তিস্তা ও রায়ডাক, অপশন সি জলঢাকা ও তরসা, অপশন ডি তিস্তা ও করলা। সঠিক উত্তরটি হবে অপশন ডি তিস্তা ও করলা, অর্থাৎ জলপাইগুড়ি যে নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে তিস্তা নদী ও করলা নদী।